শহীদ উসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, হাদি ছিলেন ইনসাফ ও ন্যায়ের প্রতীক। একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় হাদির আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন তারা। বিশিষ্টজনরা বলেন, হাদির ঘাতকদের বিচার করতে হবে, নিশ্চিত করতে হবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা। সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী ঢাকার সব পথ যেন মিশে গেছে সংসদ ভবনের সামনের মাঠে। জানাজার সময় মাঠ ছাপিয়ে মানিক মিয়া এভিনিউয়ের দুই পাশের সড়কেও ছিল জনসমুদ্র। হাদির জানাজায় কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনীতির অস্থির এই সময়ে উসমান হাদির হত্যাকাণ্ড বড় ক্ষতি বলছেন সবাই। তার খুনিদের বিচারের আওতায় আনার দাবিও ছিল সবার কণ্ঠে। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ উসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারব। ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে উসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের কথা বলেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। হাদির অপরাধ একটাই, সেটা হচ্ছে সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি করছে, লড়াই করে গেছে, আজীবন সংগ্রাম করে গেছে। ফ্যাসিস্ট হাসিনা এবং তার প্রেতাত্মারা যদি জুলাই যোদ্ধাদেরকে ঘুমাতে না দেয়, আমরাও ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের গুম হারাম করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উসমান হাদির মতো বিপ্লবীর বড় প্রয়োজন বলেও মনে করেন রাজনীতিবিদরা। শহীদ হাদির জানাজায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সর্বস্তরের মানুষের একটি বার্তা, আগামী দিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ হাদির আদর্শকে ধারণ করবেন তারা। সেই সঙ্গে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে বাংলাদেশের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।